শান্তি। শ্রীকৃষ্ণকে 16 কলা সম্পূর্ণ বলা হয়। এই 16 কলা কি কি? আসুন আমরা এই 16 কলা সম্পর্কে জানব, যাকে গণিতে 100% বা 100% বলা হয়েছে। এই 16 কলা 16 প্রকার দিব্য গুণকে দর্শন করায়। এই 16 কলার প্রথম কলা হচ্ছে শ্রী। 1 নম্বরে শ্রী অর্থাৎ সৌন্দর্য, ঐশ্বর্য, সম্পদ। শ্রীকৃষ্ণের আত্মা দৈহিক সৌন্দর্যতার ভরপুর ছিলেন, স্থূল ঐশ্বর্য সম্পদে ধনী ছিলেন। শ্রীকৃষ্ণের আত্মা শুধুমাত্র স্থূল সম্পদ বা বাহ্যিক সম্পদের ধনী ছিলেন না, সূক্ষ্ম সম্পদেরও অধিকারী ছিলেন, যেমন মন, বাণী, কর্ম সম্বন্ধ সম্পর্কেও ধনী হয়েছিলেন। সুন্দর মনের বিচারের বা সংকল্পের ধনী ছিলেন, যেমন সারা বিশ্বের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখা। বাণী বা শব্দের আধারেও ধনী ছিলেন, শব্দের মধ্যে মিঠা বা মধুরতা থাকা। সম্বন্ধ সম্পর্কে এসে কর্ম দিয়ে যে সেবা, সেই সেবা ভাবনাতে থাকা। সম্বন্ধ সম্পর্কে কর্তব্যপরায়ণ ভাব থাকা। এইভাবে মন, বাণী আর কর্ম বা কর্তব্যপরায়ণ হয়ে কর্ম করে সূক্ষ্মভাবেও ধনী হয়ে থাকা। তো এক কথায় শ্রীকৃষ্ণের আত্মা স্থূল বা সূক্ষ্মভাবেই ধনী ছিলেন, সেই জন্য শ্রী বলা হয়েছে। শ্রীকৃষ্ণের 2 নম্বর কলা হচ্ছে ভ্রু। ভ্রু অর্থাৎ স্থাপনের নিমিত্ত ধরণী, ঘর, ধৈর্য, সহনশীলতার প্রতীক। এই বিশ্বকে বা ঘরকে বা এই ধরণীকে স্বর্গ স্থাপনের নিমিত্ত হওয়া। এই সুন্দর কাজে ধৈর্য আর সহ্য শক্তি ধারণ করার প্রতীক হচ্ছে ভ্রু। শ্রীকৃষ্ণের 3 নম্বর কলা হচ্ছে কীর্তি। কীর্তি অর্থাৎ যশ, খ্যাতি, প্রসিদ্ধি। এই 3টি জিনিসকে প্রসিদ্ধ করে। শ্রীকৃষ্ণের আত্মা যে শ্রেষ্ঠ কর্ম করেছিলেন, সেই কর্মের মধ্যেই তার যশ, খ্যাতি, প্রসিদ্ধ করেছিলেন। 4 নম্বর কলা হচ্ছে বাক শক্তি। বাক শক্তি অর্থাৎ বাণী বা ভাষা। শ্রীকৃষ্ণের ভাষার মধ্যে সমানে থেকে অন্যকে সম্মান দিয়ে সার মর্ম রেখে মধুরতার সাথে দিব্য বাণীকে প্রকাশ করতেন। এক কথায় বাক শক্তি অর্থাৎ বাণী ও ভাষার ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এই শক্তিকে দর্শন করায়। এটাও একটা কলা বা দিব্য গুণের মধ্যে পড়ে। 5 নাম্বার হচ্ছে কলা। কলা 5 নাম্বার। কলা অর্থাৎ দৈবিক গুণের কথা বোঝানো হয়েছে। কৌশল, ভালো কিছু করার কৌশল। সৃজন শক্তি, নূতন কিছু সৃষ্টি করার শক্তিকে বোঝানো হয়েছে। পূর্ণতা অর্থাৎ ভালো কিছু করে পূর্ণতা লাভ করেন যিনি। পুরুষোত্তম, ভালো কিছু করার পরে যে পূর্ণতা লাভ করেন তাকেই পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ, অতি উত্তম হিসাবে বোঝানো হয়েছে। 6 নম্বর কান্তি অর্থাৎ দিব্যতা। যার ভেতরে দিব্যতা, আভা এবং আকর্ষণময় অন্তরের প্রকাশকে সূচিত করে।
7 নম্বর বিদ্যা। বিদ্যা অর্থাৎ বোধ শক্তি। বিবেক শক্তি। বিবেক শক্তি অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান। সর্বোচ্চ জ্ঞান মানে যথার্থ জ্ঞান বা সঠিক জ্ঞান। তো সঠিক বা যথার্থ জ্ঞান মানেই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞান জীবনে ধারণ করার কৌশল বা অভিজ্ঞতাকে যে প্রকাশ করে তাকে বিদ্যা বলা হয়েছে। 8 নাম্বার হচ্ছে বিমলা। বিমলা অর্থাৎ পবিত্রতা এবং নির্মলতা, মলরহিত, ভেজালহীন মনের শুদ্ধতাকে চিহ্নিত করে। অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা পবিত্রতা বাইরে আর ভেতরে সমানভাবে ছিল। কোনো প্রকারের মল ছিল না, অর্থাৎ অপবিত্রতা ছিল না, কোনো প্রকারের ভেজাল ছিল না। শুদ্ধ মনের শুদ্ধতাকেই চিহ্নিত করে বিমলা। 9 নম্বর উকসিনী। উকসিনী অর্থাৎ প্রগতি বা উন্নতি করার শক্তি, উৎসাহ বা ইচ্ছার শক্তিকে দর্শন করায়। 10 নম্বর জ্ঞান। জ্ঞান অর্থাৎ বোধগম্যতা, সত্যকে দর্শন করা। সর্বোচ্চ যে শিক্ষা অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা, এই শিক্ষাকে অনুভব করা আর অনুভবযুক্ত বিদ্যাকে স্পষ্ট করা তাকেই জ্ঞান বলা হয়। 11 নাম্বার ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ কর্ম। শ্রীকৃষ্ণের আত্মা যখন কর্ম করেছিল সেই কর্ম ছিল নিষ্কাম কর্ম এবং তার মধ্যে সৃজন শক্তি ছিল, নতুন কিছু আবিষ্কার করার শক্তি। কর্ম ছিল সমর্থ কর্ম। নিষ্কাম কর্ম সৃজন শক্তি আর সার্থক কর্মকে দর্শন করায়, তাকেই ক্রিয়া বলা হয়। 12 নম্বর হচ্ছে যোগ। যোগ অর্থাৎ মিলন। তো মিলন কার সাথে? পরমাত্মার সাথে মিলন বা সংযোগ বা ঐক্যবদ্ধ হওয়া এবং সন্তুলনকে বজায় রাখতে হবে। তো যোগ এই সব কিছু জিনিসকে স্পষ্ট করে। 13 নম্বর বিনয়। বিনয় অর্থাৎ বিনম্রতা, নিরঅহংকারিতা অর্থাৎ যার মধ্যে কোনো প্রকারের কিঞ্চিত মাত্র অহংকার ছিল না। নম্রতা অর্থাৎ যার কর্ম শ্রেষ্ঠ হওয়ার পরেও নম্রতা আর ভদ্রতা শ্রেষ্ঠাচার ব্যবহারের আধারে চিহ্নিত করে, তাকেই বিনয় বলা হয়। 14 নম্বর সত্য। সত্য অর্থাৎ যেটা সত্য তার প্রতি যথার্থ নিশ্চয় থাকে এবং সঠিক বাস্তবতা, সেই জিনিসের প্রতি বিশ্বাসযোগ্যতা প্রমাণিত নীতিকেই বলে সত্য। 15 নম্বরে আধিপত্য। আধিপত্য অর্থাৎ ন্যায়পূর্বক নেতৃত্ব, ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ বিজয়, সব কিছুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, শাসন কর্তৃত্বকে সূচিত করে, তাকেই আধিপত্য বলা হয়। 16 নম্বর অনুগ্রহ। অনুগ্রহ অর্থাৎ বিনা শর্তে আশীর্বাদ প্রদান করা, শর্ত ছাড়া। শর্ত ছাড়া ভালো জিনিস অন্য আত্মার কল্যাণের জন্য স্মরণ করিয়ে দেয়া, অন্য আত্মার প্রতি দয়া, করুণা, কৃপা করা, সহানুভূতি প্রকাশ করা ইত্যাদিকে দর্শন করায়। ওম শান্তি।